আপনাকে এবার কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। ওই যে বাসের মধ্যে দেখেছেন, বাসের মধ্যে লেখা আছে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। কি বুঝলেন? আপনি বাড়িতে নেই, আপনার বন্ধু আসবে কেন? আপনি বাড়িতে নেই, সে আপনার বাজার করে দিবে কেন? আপনি বাড়িতে নেই, সে আপনার বিবিকে নিয়ে ডাক্তারখানায় যাবে কেন? বলছে আমার বোন হয়, যা আমরা তুলে দেবো। তোর বোন হয়? তোর তো 5টা বোন, তাদের বাড়ি একবার সময় পাস না? ওদের বাড়িতে বসে আছিস? বোন হয়। বোন হতে 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 কখন যে বউ হয়ে গেল নিয়ে হাওয়া। হুজুর আমার বউ চলে গেলে এনে দেন। তোর তো মারি দরকার। বন্ধু আছে বাইরে আছে, বন্ধু ঘরে আসবে কেন? না, অনেকে বন্ধু ভালোবাসে, সে যদি বিশ্বাসঘাতকতা করে সে তো তার দোষ অবশ্যই। কিন্তু মনে রাখবেন, যেমন আছে কোরআনুল কারিমে তেমন আমাদেরকে চলতে হবে। নিজের মান নিজের দায়িত্বে রাখতে হবে। কথাটা বলছে হয়তো খারাপ লাগছে, নিজের মান নিজের দায়িত্বে রাখুন। একটু ভাবুন, চিন্তা ফিকির করুন। বাসের ভিতরে একজন বয়স্ক মানুষ, ওই 70-80 বছরের বুড়ো আর বুড়ি, 70-80 বছরের বুড়ো আর বুড়ি বসে আছে। তা বুড়িকে নিয়ে কোলের ওপর বসে আছে। সে বাসে সবাই দেখে কি মান সম্মান, এই বুড়ো এখনও এই বয়সে, ছি 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 ছি, এ তো আমাদের বয়স চলছে। হ্যাঁ, এ কি বুড়ো, সে নিজের মাল নিজের মানে বসে আছে কোলের ওপর নিয়ে। কেউ আর দেখে দেখে থাকতে পারছে না, বলছে না জিজ্ঞেস করি। ওই চাচা, ওই কি? হ্যাঁ চাচা, এইটা তোমার বয়স চললো, তুমি বুড়ো 70 বছর বুড়িকে নিয়ে আর কোলে নিয়ে বসে আছো? বলছে আমি তো মনে করছিলাম তুমি খুব শিক্ষিত, কিন্তু এখন যা দেখা যাচ্ছে তুমি মোটেই শিক্ষিত নও। বলছি কেন? বলছে এই বাসের ওখানে কী রাখা আছে দেখ। বলছে কি? বলছে নিজের মান নিজের দায়িত্বে রাখুন। আমার মান আমি তোমার কাছে ছেড়ে দেবো নাকি? কথাটা হয়তো আমরা শুনতে খারাপ লাগছে। যতই আপনি নিজের ভালোভাবে যাকে ভাসবেন, সে আপনাকে সব থেকে বেশি আঘাত দেবে। যাকে যত বেশি ভালোবাসবেন, সে আপনাকে আঘাতটা প্রথমেই দিবে। মনে রাখবেন,